আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। এই পর্বে আমাদের আলোচনা সূরা আল আহজাব এর 41 থেকে 52 নং আয়াত, দ্বিতীয় পর্ব। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আয়াত 41 ইরশাদ হচ্ছে, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো। উযকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, আর সকাল সন্ধ্যায় মহান আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতুহু, তিনি তোমাদের প্রতি অনুগ্রহ করেন এবং তার ফেরেশতারা তোমাদের জন্য দোয়া করে, তোমাদেরকে অন্ধকার থেকে আলোয় আনার জন্য। আর মহান আল্লাহ তাআলা মুমিনদের প্রতি অতীব দয়ালু। ওয়া কানা বিল মুমিনিনা রহিমা। আল্লাহ বলেন, যেদিন তারা তার সাথে সাক্ষাৎ করবে সেদিন তাদের অভিবাদন হবে সালাম, আর তিনি তাদের জন্য প্রস্তুত রেখেছেন সম্মানজনক প্রতিদান। ওয়া'আদ্দা লাহুম আজরান কারীমা। এখানে মূলত এই আয়াতে জান্নাতে ফেরেশতাগণ মুমিনদেরকে অথবা মুমিনগণ আপোষে একজন অপরজনকে সেদিন সালাম করবেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। আল্লাহ বলেন, হে নবী, আমি আপনাকে পাঠিয়েছি শাহিদান মানে সাক্ষ্যদাতা, ও মুবাশশিরা মানে সুসংবাদদাতা, ওয়া নাযীরা এবং সতর্ককারী রূপে। তো এখানে শাহিদানের অর্থ অনেকে হাজের নাজের বা সর্বস্থলে উপস্থিত দর্শক এই অর্থ করে থাকেন, যা কোরআনের অর্থ বিকৃতির নামান্তর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপন উম্মতের জন্য সাক্ষ্য দিবেন, তাদের জন্য সাক্ষ্য দিবেন যারা তার উপর ঈমান এনেছেন এবং তাদের বিরুদ্ধেও যারা তাকে মিথ্যা মনে করেছে। কিয়ামতের দিন আল্লাহ রাসূল মুমিনদেরকে তাদের অজুর উজ্জ্বল স্থান থেকে চিনতে পারবেন। অনুরূপ তিনি অন্যান্য নবীদের জন্য সাক্ষ্য দিবেন যে তারা নিজ নিজ সম্প্রদায়ের নিকট আল্লাহর পয়গাম পৌঁছে দিয়েছিলেন। এই সাক্ষ্য আল্লাহর দেওয়া সুনিশ্চিত জ্ঞানের ভিত্তিতে হবে। এই কারণে নয় যে তিনি সকল আম্বিয়াগণ ও তাদের কার্যকলাপকে স্বচক্ষে দর্শন করতেন। বলা বাহুল্য, এই বিশ্বাস কুরআনী দলিলের পরিপন্থী। আল্লাহ বলেন, ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়াসসিরাজাম মুনীরা, আর আল্লাহর অনুমতি ক্রমে তার দিকে আহ্বানকারী ও আলোকদীপ্ত প্রদীপ হিসেবে। এখানে যেমন প্রদীপ দ্বারা অন্ধকার দূর হয়, অনুরূপ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বারা কুফর ও শিরকের অন্ধকার দূর হয়েছে। এছাড়া বর্তমানেও যে এই প্রদীপের আলোয় আলোকিত হয়ে পরিপূর্ণতা ও চিরসুখ লাভে ধন্য হতে চায়, সেও তা অর্জন করতে পারবে, কারণ তার নবুয়তের এই প্রদীপ কিয়ামত পর্যন্ত দেদীপ্যমান থাকবে। আল্লাহ বলেন, ওয়াবাশশিরিল মুমিনিনা বিআন্না লাহুম মিনাল্লাহি ফাদলান কারীমা কাবীরা। আল্লাহ বলেন, হে নবী, আপনি মুমিনদেরকে সুসংবাদ দিন যে তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে রয়েছে বিরাট অনুগ্রহ। সুবহানাল্লাহ। ওয়ালা তুতিল কাফিরিনা
ওয়াল মুনাফিকিনা, আর আপনি কাফের ও মুনাফিকদের আনুগত্য করবেন না এবং তাদের নির্যাতন উপেক্ষা করুন আর আল্লাহর উপর তাওয়াক্কুল করুন। তত্ত্বাবধায়ক হিসেবে আল্লাহ তাআলাই যথেষ্ট। ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, যখন তোমরা মুমিন নারীদেরকে বিবাহ করবে অতঃপর তাদেরকে স্পর্শ করার পূর্বেই তালাক দিয়ে দিবে, তবে তোমাদের জন্য তাদের কোনো ইদ্যত নেই যা তোমরা গণনা করবে। সুতরাং তাদেরকে কিছু উপহার সামগ্রী প্রদান করো এবং সুন্দরভাবে তাদেরকে বিদায় দাও। এখান থেকে প্রথম বিষয় হচ্ছে যে বিবাহের পর যে নারীর তার স্বামীর সাথে সঙ্গম হয়েছে ও সে যুবতী আছে, এই অবস্থায় সে তালাক প্রাপ্ত হলে তার ইদ্যত 3 মাস, 3 মাস না, 3 হায়েজ আর কি, 3 মাসিক, যেটা সূরা বাকারার 228 নং আয়াত দ্বারা দলিল দেওয়া হচ্ছে। আর এখানে ওই সকল নারীদের বিধান বর্ণনা করা হচ্ছে যাদের বিয়ে হয়েছে কিন্তু স্বামী স্ত্রীর সঙ্গম হয়নি। তো এমত অবস্থায় যদি তালাক হয়ে যায় তবে কোনো ইদ্যত নেই, অর্থাৎ এরকম সঙ্গমের পূর্বেই তালাক প্রাপ্ত নারী কোনো ইদ্যত পালন করা ছাড়াই যদি অন্য পুরুষকে বিবাহ করতে চায় তাহলে সাথে সাথে বিবাহ করতে পারবে। তবে যদি সঙ্গমের পূর্বে স্বামীর মৃত্যু হয় তবে তাকে 4 মাস 10 দিন ইদ্যত পালন করতেই হবে। তো এখানে তালাকের বর্ণনা বিবাহের বর্ণনার পর এসেছে। সুতরাং যে সকল ফকিহগণ এই কথা বলেন যে যদি কোনো ব্যক্তি বলে যে আমি অমুক নারীকে বিয়ে করি তবে সে তালাক, তবে তাদের নিকট সেই নারীর সাথে বিয়ে হওয়া মাত্র তালাক হয়ে যাবে। দ্বিতীয় বিষয় হচ্ছে এই সামগ্রী হলো যদি মোহর ধার্য হয়ে থাকে তবে তার অর্ধেক মোহর, আর ধার্য হয়ে না থাকলে সামর্থ্য অনুযায়ী কিছু প্রদান করলে হবে। থার্ড বিষয় হচ্ছে কোনো প্রকার কষ্ট না দিয়ে ইজ্জত ও সম্মানের সাথে বিদায় করে দাও। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী, আল্লাহ রাসূলকে উদ্দেশ্য করে অর্থাৎ গোটা উম্মতকে জানাচ্ছেন, হে নবী, আমি আপনার জন্য আপনার স্ত্রীদেরকে হালাল করেছি যাদেরকে আপনি মোহরানা দিয়েছেন, আর আল্লাহ তাআলা আপনাকে ভাই হিসেবে যা দিয়েছেন তন্মধ্যে যারা আপনার মালিকানাধীন তাদেরকেও আপনার জন্য হালাল করেছি এবং বিয়ের জন্য বৈধ করেছি। আপনার চাচার মেয়ে, ফুপুর মেয়ে, মামার মেয়ে, খালার মেয়ে মানে কন্যা যারা আপনার সাথে হিজরত করেছে, আর কোনো মোমেন নারী যদি নবীর জন্য নিজেকে হেবা করে নবী তাকে বিয়ে করতে চাইলে সেও তার জন্য বৈধ। এটা বিশেষভাবে নবীর জন্য অর্থাৎ আল্লাহ রসুলের জন্য আল্লাহর পক্ষ থেকে, আর মোমেনদের জন্য নয়। আল্লাহ বলেন, আমি তাদের উপর তাদের স্ত্রীদের ও তাদের ডান হাত যার মালিক হয়েছে তাদের ব্যাপারে যা ধার্য করেছি তা আমি নিশ্চয়ই জানি, যাতে তোমার কোনো অসুবিধা না হয়। আল্লাহ তাআলা ক্ষমাশীল, পরম দয়ালু। তো প্রথম বিষয় হচ্ছে যে শরীয়তে কিছু আহকাম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য নির্দিষ্ট, যেগুলিকে আল্লাহ রসুলের বৈশিষ্ট্য বলা হয়। যেমন আলেম ওলামাদের এক দলের মত অনুযায়ী তাহাজ্জুদের নামাজ আল্লাহ রসুলের জন্য ফরজ ছিল, সাদকা তার জন্য হারাম ছিল। অনুরূপ কিছু বিশেষত্বের বর্ণনা কোরআনুল কারিমের এই স্থানে করা হয়েছে যা হচ্ছে বিবাহ সম্পর্কিত। যে সকল স্ত্রীদের আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মোহর আদায় করে দিয়েছেন তারা হালাল, তাতে তারা সংখ্যায় যতই হন না কেন। তিনি সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ও জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্বাধীন করাকেই তাদের মোহর ধার্য করেছিলেন। এছাড়া তিনি সকল স্ত্রীদের মোহর নগদ আদায় করে দিয়েছিলেন, শুধু উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছাড়া, কারণ তার মোহর বাদশাহ নাজ্জাশী আদায় করেছিলেন। দ্বিতীয় বিষয় হচ্ছে যে
হযরতে সাফিয়া ও জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলের মালিকানা এলে তিনি তাদেরকে মুক্ত করে বিবাহ করেছিলেন এবং রায়হানা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও মারিয়া কিপ্তিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কৃতদাস হিসেবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে ছিলেন। তো এখান থেকে কয়েকটা বিষয় স্পষ্ট যে বিশেষ করে আল্লাহ রসুলের জন্য যে বিষয়গুলো আল্লাহ তাআলা শুধু রসুলের জন্যই খাস করে দিয়েছেন, যেটা উম্মতে মোহাম্মদ এই সুযোগটা পাবে না। থার্ড বিষয় হচ্ছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করেছিলেন, অনুরূপ তারাও মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন, যেহেতু আল্লাহ রসুলের সাথে কোনো নারী হিজরত করেননি। চতুর্থ বিষয় হচ্ছে যে আল্লাহ রসুলের নিকট যদি কোনো মহিলাকে নিজেকে নিবেদন করে এবং তিনি তাকে বিবাহ করতে ইচ্ছুক হন, তাহলে দেনমোহর ছাড়াই তাকে স্ত্রী রূপে গ্রহণ করা এটা আল্লাহ রসুলের জন্যই হালাল। পঞ্চম বিষয় হচ্ছে যে উপরোক্ত বিধান শুধু আল্লাহ রসুলের জন্য, অন্য মুমিনদের জন্য আবশ্যিক যে সে রীতিমতো মোহর আদায় করবে, তবেই বিবাহ বৈধ হবে। ষষ্ঠ বিষয় হচ্ছে বিবাহ বন্ধনের যে শর্ত অধিকার সমূহ যে আল্লাহ বলেন যে আমি ফরজ করেছি, যেমন কেউ একই সঙ্গে 4-এর অধিক স্ত্রী বিবাহ বন্ধনে রাখতে পারে না। মহিলার জন্য ওলি বা অভিভাবকের সম্মতি, সাক্ষী বা মোহর আবশ্যিক। তবে কৃতদাসী হলে যতজন ইচ্ছা রাখতে পারা যায়, কিন্তু বর্তমানে কৃতদাসীর এই দাসত্ব প্রথাই নেই। সপ্তম বিষয় হচ্ছে যে সকল মহিলা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য এই কারণে বৈধ যাতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুবিধা মনে না করেন এবং তিনি তাদের মধ্যে কাউকে বিবাহ করাতে মনে পাপবোধ করেন না। আল্লাহ তাআলা আমাদের সঠিক বুঝ দান করুন। এরপরের আয়াত সূরা আহজাবের 51 নং আয়াত, আল্লাহ বলেন তুরজি মান তাশাউ মিনহুন্না ওয়া তুহি ইলাইকা মান তাশাউ, অর্থাৎ স্ত্রীদের মধ্য থেকে যাকে ইচ্ছা তার পালা হে রাসূল আপনি পিছিয়ে দিতে পারেন, যাকে ইচ্ছা কাছে রাখতে পারেন, যাকে ইচ্ছা আপনি সরিয়ে রেখেছেন, অর্থাৎ যাকে আপনি সরিয়ে রেখেছেন তাকে যদি কামনা করেন তাতে আপনার কোনো অপরাধ নেই। এটা নিকটতর যে তাদের চক্ষু শীতল হবে, তারা কষ্ট পাবে না এবং আপনি তাদের যা দিয়েছেন তাতে তারা সবাই সন্তুষ্ট হবে। আর আল্লাহ বলেন তোমাদের অন্তরে যা আছে আল্লাহ তাআলা তা জানেন এবং আল্লাহ তাআলা সর্বজ্ঞ, পরম সহনশীল। তো এখান থেকে কয়েকটা বিষয়। প্রথম বিষয় হচ্ছে যে এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরো একটি বিশেষত্বের কথা বর্ণনা করা হয়েছে, আর তা হলো এই যে স্ত্রীদের মাঝে পালা নির্ধারণ করাতে তাকে ছাড় দেওয়া হয়েছে। তিনি যার পালা চাইবেন বন্ধ রাখতে পারবেন, অর্থাৎ তাকে বিবাহ বন্ধনে রেখে তার সাথে রাত্রি যাপন না করে অন্য যে কোনো স্ত্রীর সাথে চাইবেন রাত্রি যাপন করতে পারবেন। সুবহানাল্লাহ, এখানে আল্লাহ রাসূলের জন্য এটা কেবল খাস। দ্বিতীয় বিষয় হচ্ছে যে সকল স্ত্রীদের পালা বন্ধ রেখেছিলেন, যদি তিনি তাদের সাথে সঙ্গমের সম্পর্ক রাখতে চান তবে পুনরায় এই সম্পর্ক কায়েম করতে পারেন। এটা আল্লাহ রসুলের জন্য আল্লাহ তাআলা অনুমতি দিয়েছেন। থার্ড বিষয় হচ্ছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালা বন্ধ করলে এবং একজনকে অপরজনের উপর প্রাধান্য দিলেও স্ত্রীরা সন্তুষ্ট থাকবেন, দুঃখিত হবেন না। তারা তার নিকট থেকে যা পাবেন তাই নিয়ে সন্তুষ্ট থাকবেন, কারণ তারা জানেন যে আল্লাহ রসুল যা কিছু করেছেন আল্লাহ তাআলার আদেশেই করেছেন। সুতরাং সকল স্ত্রীগণ আল্লাহর ফয়সালার উপর সর্বদা সন্তুষ্ট ও খুশি থাকবেন। কেউ কেউ বলেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই এখতিয়ার পাওয়ার পরেও তিনি তা ব্যবহার করেন এবং আম্মাজান সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছাড়া, অর্থাৎ যেহেতু তিনি আপন পালা নিজেই আম্মাজান আয়েশাকে দান করে দিয়েছিলেন, তাই তিনি সকল স্ত্রীদের পালা সমানভাবে নির্ধারণ করে রেখেছিলেন, যার ফলে তিনি মৃত্যু শয্যায় অন্যান্য স্ত্রীগণ থেকে অনুমতি নিয়ে অসুস্থ অবস্থার অর্থাৎ পবিত্র জীবনের শেষ দিনগুলি আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট অতিবাহিত করেছিলেন। তো আল্লাহ তাআলা বলেন যে আন তাকাররা আয়ুনুহুন্না, ওদের চক্ষু শীতল হবে। তো একথা আল্লাহ রসুলের জন্য পালা ভাগ করা যদিও অন্যান্য মানুষের মতো আবশ্যিক ছিল না, তবু তিনি পালা ভাগ করাকে প্রাধান্য দিয়েছিলেন।
যাতে আল্লাহ রসুলের স্ত্রীগণের চক্ষু শীতল থাকে এবং তার সৎ ব্যবহারে এবং সমতা ও ইনসাফে সন্তুষ্ট হয়ে যান। এই কারণে তিনি নিজের বিশেষত্বকে ব্যবহার না করে তাদের মন জয় করাকে গুরুত্ব দিয়েছেন। চতুর্থ বিষয় হচ্ছে যেখানে আল্লাহ বলেন যে তোমাদের হৃদয়ে যে গুপ্ত প্রেম আছে তা আল্লাহ তাআলা জানেন। এতে কোনো সন্দেহ নেই যে মনে সকল স্ত্রীর মহব্বত একরকম হয় না, কারণ মন মানুষের ইচ্ছার উপর থাকে না, যার ফলে স্ত্রীদের মাঝে পালা খরচা ও জীবনের অন্যান্য প্রয়োজনীয় বস্তুতে সমতা বজায় রাখা আবশ্যিক, যাতে মানুষ ইনসাফ করতে সচেষ্ট হতে পারে। কিন্তু হৃদয়স্থ ভালোবাসার সমতা বজায় রাখা যেহেতু মানুষের ইচ্ছা ও সাধ্যের বাইরে, তাই আল্লাহ তাআলা তা ধরবেন না। তবে আন্তরিক ভালোবাসা যেন কোনো একজন স্ত্রীর সাথে বিশেষ ভালো ব্যবহারের কারণ না হয়ে দাঁড়ায়। এই কারণে তিনি ইনসাফের সাথে পালা নির্ধারণ করে বলতেন, হে আল্লাহ, আমি পালা ভাগ করার মালিক, পালা ভাগ করলাম, কিন্তু আমি যার মালিক নই, বরং আপনি যার মালিক তার ব্যাপারে আপনি আমাকে দোষ দিয়েন না। সুবহানাল্লাহ। এই পর্বের শেষ আয়াত আল্লাহ বলেন, লা ইয়াহিল্লু লাকান নিসাউ। এরপর হে রাসূল, আপনার জন্য এদের অতিরিক্ত অন্য স্ত্রী গ্রহণ হালাল নয় এবং আপনার স্ত্রীদের তালাক দিয়ে, অর্থাৎ স্ত্রীদের পরিবর্তে অন্য স্ত্রী গ্রহণ করাও আপনার জন্য হালাল নয়, যদিও অন্যদের সৌন্দর্য আপনাকে বিমোহিত করে, তবে আপনার মালিকানাধীন দাসী ছাড়া। আর আল্লাহ তাআলা সকল কিছুর উপর সজাগ দৃষ্টি রাখেন। তো প্রথম বিষয় হচ্ছে যে এই যে এখতিয়ারের আয়াত নাজিল হওয়ার পর আল্লাহ রসুলের পত্নীগণ দুনিয়ার আয়েশ আরামের সামগ্রীর পরিবর্তে সানন্দ চিত্তে আল্লাহ রসুলের সাথে বসবাস করাকে পছন্দ করেছিলেন। আল্লাহ তাআলা তার বদলা এই দিলেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেই স্ত্রীগণ ছাড়া সেই সময় তারা 9 জন ছিলেন। অন্য কোনো মহিলাকে বিবাহ করা বা তাদের কাউকে তালাক দিয়ে তার পরিবর্তে অন্য কাউকে বিবাহ করতে নিষেধ করে দিলেন আল্লাহ তাআলা। তো অনেকে বলেন পরে আল্লাহ রসুলকে তার এখতিয়ার দেওয়া হয়েছিল, কিন্তু এটা কোরআনের থেকে যেহেতু দলিল, আমরা এটাকেই মেনে নেই। আল্লাহ তাআলা আমাদের সঠিক বুঝ দান করুক, আমিন। আখিরে দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।